আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আপনারা থাম্বনেল দেখে যেটা বুঝছেন সেরকম কিছুই হয় নাই। তবে যদি একটু অসতর্কতার সাথে থাকতাম আমি তাহলে হতো। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে চিলটা, তো ওই চিলটা আমার হাতে হীরাকে দেখার পরে দেখি আইসা খালি ছাদে উঠতাছে। তো হীরাকে যখন আমি এরকম হাতে ফ্লাই করতেছিলাম তখন ওই চিলটা হঠাৎ দেখি কোথা থেকে যেন আসছে। আইসা মনে করেন খালি ঘুরতাছে, ঘোরাঘুরি করতেছে। তো হীরারে খাওয়াইছি, তারপর দেখি আবার আসছে। তো মনে করেন ওই এতটা নিচে চলে আসছিল যা বলার বাইরে। তারপর আমি ওরা হাতে নিছি, দেখি খালি মনে করেন চারমুড়াতে উঠতেছে। এই যে দেখছেন অনেক নিচে চলে আসে, একবারে নিচে। মনে করেন বান্দায় যাইতেই ছিল না, মানে ও সুযোগ পাইলি মনে করেন থাবাটা দিতে হবে। তারপর ওই যে বিল্ডিংটার উপরে যে বৈশা রয়েছে, এর কিছুক্ষণ পর দেখি আবার চলে আসছে। আমি ওরে নিচে রাখি আর চলে আসে, এই জন্য ওরে কি করছি, আমার মনে করেন কাছে রাখছি, হাতের উপরে নিয়ে নিছি। তারপরে এই যে হাতের উপরে নিছি, এরপর দেখি এরপরে মনে করেন হাতের উপরে রাখছি, রাখার পরে দেখি বান্দায় চলে গেছে। যাওয়ানোর পর দেখেন কিছুক্ষণ পরেই দেখি আবার চলে আসছে। এই যে চিল্লা মনে হয় বিশাল বড়, মনে করেন ঘুরতা আছে চারের মধ্যে, হেলিকপ্টারের মতন দেখেন ঘুরতা আছে ঘুরতা আছে ঘুরতা আছে খালি। তো মনে করেন পাগলা জায়গা আবার আসে, জায়গা আবার আসে, তারপর এই যে গেছে, আবার চলে আসে। দেখেন বিশাল বড় চিল, মানে অনেক বড় চিল হয় কিভাবে ঘুরতেছে দেখেন, একদম এক জায়গায় খালি ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে। তো যারাই মনে করেন কবুতর বাচ্চা শিকারি করার জন্য পালেন, তো এই চিল থেকে সতর্ক। যদি বাহিরে বাই করেন তো কোথাও ছাইরা রাখবেন না। এরকম চিল মনে করেন দেখলি চোখের পলকে নিয়ে যাইব, তো এর দিক থেকে সাবধান থাকবেন। তারপর হীরার আমার কাঁধে নিয়ে নিলাম। তারপর আমি আবার পিছে দেখি যে থাবা দেয় কিনা, তো দেখি না। তারপর পাগলায় যায় না, যায় না পরে দেয়া, তারপর ওরা খাওয়ায়া একটু রোদে রাইখা তারপর মনে করেন আমি নিচে চলে যাই। হুম। তো বন্ধুরা যারাই ই করবেন চিল থেকে সাবধান।